কই দিমু আইগো পারলা আইছে বরিশাল লাগো আর বরিশালের নাম হইনা মোর কথা মনে পড়বে না এমন কি আর হয় তো মায় মাছ বাইজে লইছে মোর তো লকলকাই খাইতে ইচ্ছে করছে রে কিন্তু আর মায় খাইতে দেয় নেই বাবাই আনছিলে পশু কাঁডাল্লা যে মিষ্টি আর রসাইলিয়া আহা রসগোল্লা আছে না রসগোল্লা ঠিক হেইয়া দেই যে বাবাই পলিথিন ধরলে কি জানি গাড়ির লগে ঝুলে থুইছে আনতে পাঠাইলো ওখা এদি খেলা এত সুন্দর বলে পলিথিনে প্যাক করে কেমনে আনলো অনেকদিন ধরে আনলো না তারপর এই যে কত সুন্দর পাইলে মায়ও আনছিল কেলা বাপে মারলে কেলা দুইটাই ঝুলেই থুইছে বাহিরের আবহাওয়াটা সেই একবারে ফ্যান্টাস্টিক ওইখানে কেটা জানি পানের পিক খেলেছে দেখলেই করে গেন না আহা মোর বাপে আবার করছে আরেক কাম এই যে কলা গাছের লান কলা উপরে ঝুলেই রয়েছে কলাকে উপরে ঝুলেই কত কষ্ট অনেক শব্দ হয়। এরপরে রায়ানরে নিয়ে ভাবছি ছাদে যাব রায়ানকে বললাম রায়ান চলো ছাদে চলো ও স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে আবার কলা দিচ্ছে আমাকে এই কলাগুলোর ভিতর একটা ছোট্ট পিটকুলি একটা কলা দেখলাম কলাটা আমি খেয়ে নিলাম খুব ভালোই লাগলো অবশ্য খেতে একটু কষকষ লাগছিল তো ভালোই লাগছিল কলাটা খেয়ে এরপরে ছাদে উঠলাম ছাদে উঠতে যা কষ্ট হয় সিঁড়িগুলো কেমন যেন মনে হয় যেন উঁচা উঁচা খাড়া এই জন্য একটু কষ্ট হয় অবশেষে ছাদে এসে পৌঁছে গেলাম দেখি রায়ান স্কুটি চালাচ্ছে ও যে চালাচ্ছে বাবারে আমার ভয় লাগে মাঝে মাঝে কত রকমের যে স্কুটি চালাতে পারে দেখেন লাফ দেয় আবার হাতে বসে কত যে তালবাহানা করে স্কুটি নিয়ে যা বলার বাহিরে মোর মা শখ করে একটা লেবু গাছ লাগাইছিল লেবু গাছে একটা লেবু খুঁজে পাওয়া যাইব না একবার বলে বয়স হয় নাই মানসে কয় মুই কই নিয়া আর আইজগো আকাশের অবস্থা বলতে গেলে ফ্যান্টাস্টিক যেরকম মেঘ সেরকম বাতাসে আমরা পাতা উড়াইয়ে ঠুরাইয়ে সব লইয়া যায় মুই সিকড়াইতে গলা শেষ ওরে আনন্দ রে খালের পানি সুনামির মতন বইয়ে যাইতেছে লগে লগে আকাশের মেঘ এত স্পিডে চললে যে তুমি জীবনেও দেখি নেই খারান দেখাইতেছি এই দেখেন আকাশের মেঘটা যে দৌড়াই বিয়ে খাইতে যায় আল্লাহ গো এত তাড়াতাড়ি মেঘ কেমনে দৌড়ায় মুই এগোই বুঝতে ফাড়তেছি না ছাদে উঠলে বোর মাথায় কিসের স্কুটি বুঝাবে মুই স্কুটিরে লইয়ে দলি ঘুরি উমাগো চক্কর খায় মাই কইলে তু চালাইয়ে দেখা দি মুই কই খারাও এখনই দেখাইতেছি দূরে যাইয়ে লই আগে এই বুম খারাও আইতেছি কি কাও পারি না এই যে বইয়ে চাল বইয়ে কোনো সময় দেখছো ছাদে বসে স্কুটি চালাতে খুবই ভালো লাগে আই লাইক আমার কাছে খাওয়া খুবই ভালো লাগে আমার কাছে টক ওই যে ওই কর্নারে কি বলতো অ্যামাজন জঙ্গল এরপরে আমরা নিচে চলে আসলাম আর স্কুটি নেবে কে রায়ান নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যা এদিকে রায়ান বাসায় এসে বলে মা একটা খেলা খেলবো বললাম কি খেলা বলো যে দেখবো কে কাকে হাসাতে পারে দেখেন হাসানোর কি রকমের টেকনিক ব্যবহার করে যদি হাসতে মানে তাকে বালিশ দিয়ে বাড়ি দেওয়া হবে ওরে কি হাসির অ্যাক্টিং রে কেমন লাগে দেখতে চেহারাটা অনেক হাসি ঠাট্টা করে বলে মা সন্ধ্যা একটু নাস্তা দেও না খেয়ে নে একটু রায়ান দেখছিল বাহিরে অনেক বাতাস তো আজ অনেক মন খুলে হাসলাম অনেক দিন পরে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে তো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ